কিছু ভুলে যাওয়া অশ্রু জল। জীবনে চলেছে যে পথ দিয়ে সেখানেতে তুমি নিজেই দাঁড়িয়ে তোমারই জীবন তোমারই কথা তোমারই ব্যথা অভিমান ক্ষোভ তাই নিজেকে চিনতে দেখতেই হবে ছোট পর্দার বায়োস্কোপ ছোট পর্দার বায়োস্কোপ। এই ছেলেকে নিয়ে না আমি আর পারি না। দেখো খাটের অবস্থা করে রেখেছে, বিছানা কত সব কি যে করি না। এত বড় হলো এখনো পর্যন্ত বুদ্ধি শুদ্ধি হলো না, আমাকে জ্বালিয়ে খেলো। মা আরে আরে ছাড় ছাড়, আরে বলি এত আনন্দ কিসের ছাড়। ও বাবা এই বয়সে পড়ে গিয়ে হাড় গোড় ভাঙবো, ছাড়। একই বলে সংসারের চিন্তায় আমার ঘুম নেই। শোনো শোনো, তোমার কোনো চিন্তা নেই, বুঝেছো? কেন রে? কোনো গুপ্তধনে এই সন্ধান পেলি নাকি? গুপ্তধন কিনা জানি না, তবে টাকা করে কিন্তু একটা ভালো মেয়ে পেয়েছি। তোদের আজকালকার ছেলে মেয়েদের কথা না বাবু কিচ্ছু বুঝি না, একটু খুলে বলবি কি নাকি? ঠিক আছে, তুমি একবার তাকে চোখটা বন্ধ করো, তারপর আমি বলছি। চোখ বন্ধ করে কি করবো? আমি তো শুনবো কান দিয়ে। আহা মা, তোমাকে বলছি তো, তুমি চোখটা প্লিজ বন্ধ করো। আচ্ছা বাবা, করলাম। 1 মিনিট ম্যাডাম। কি রে? কি এটা? বলবি তো? আহা, খুলেই দেখো না তুমি। আরে বলবি তো কি এটা? অ্যাপয়েন্টমেন্ট? ইয়েস মাম, এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমি এক্ষুনি পোস্ট অফিস থেকে নিয়ে এলাম। এত অল্প সময়ে কি করে সব পরিষ্কার আহা। করবো? জগদাস, তুমি মায়ের আমার চিন্তা কিসের? তুমি তো একাই আছো, বল। থাক, অত প্রশস্তি করতে হবে না, আমার বলে কত কাজ পড়ে আছে এদিকে। হ্যাঁ রে, ওখানে কোথায় থাকবি, কি খাওয়া দাওয়া করবি কিছুই তো জানিস না। তোমার রাজা ছোটটি নেই মা, ইন্টারভিউ দিতে গিয়ে আমি সব জেনেছি। সকালবেলা সবাই ক্যান্টিনে খায়, আর রাত্রিবেলা হোটেলে। সাবধানে থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। শোন রাজা, তোর ওপর আমাদের অনেক আশা, অনেক ভরসা। আমি জানি না মা, তোমরা সারা জীবন তুমি আর বাবা আমাকে এত স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছো। আমি তো সারা জীবনও। আচ্ছা মা, বাবাকে দেখতে পাচ্ছি না, বাবা কোথায়? সামনেই তো ছেলেদের পরীক্ষা, টিউশন করে ফিরতে একটু রাত হয়ে যায়।
আর তাছাড়া কারখানাটা বন্ধ হওয়ার পর ওই টিউশনের টাকা কটাই তো ভরসা। এমআইএস থেকে আর কটা টাকাই বা পাই বল? মা, তুমি বাবাকে বলে দেবে আমি চাকরিটা জয়েন করার পরে বাবা যেন এই সব টিউশন ছেড়ে দেয়। তাই বুঝি? হ্যাঁ তাই। এখন থেকে শুধু আমি পরিশ্রম করবো আর তোমরা শুধু বিশ্রাম করবে, বুঝেছো? আর তোমাদের আশীর্বাদ থাকলেই দেখবে সব হবে। গাড়ি বাড়ি নারী নারী। বারে আমার রাজার জন্য একটা লাল টুকটুকে বউ আনতে হবে না? মা তুমিও না। কথা ছিল দুজনেই দুজনার জন্য, কথা ছিল তোমারই মাঝে হব ধন্য। কথা ছিল দুজনেই দুজনার জন্য, কথা ছিল তোমারই মাঝে হব ধন্য। কথা ছিল ভাবনার কিছু অন্য, কথা ছিল, 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 কথা ছিল। প্রিয়া, এই প্রিয়া, এখানে একা একা দাঁড়িয়ে আছিস? আকাশ দেখছিলাম। দেখ আকাশের কত রকম রং, সুন্দর না? সে নয় বুঝলাম, কিন্তু কার কথা ভাবছিস বলতো? ঠিক বলেছিস তো, ভাবছিলাম তো। কি রে, বললি না তো বিশেষ কেউ? বিশেষ কেউ? ইস, তুই কি চাপা রে! এতদিন সব এইভাবে পেটে রেখেছিলিস? পেটে রেখেছি? চাপা? কি চাপেছি আমি? আগে কেন বলিসনি? কে বল? এই শোন, আমাদের গ্রুপের কেউ। সে লোকটি এমন একটা লোক যে আমাকে ছাড়া কিছু ভাবে না, আমাকে ছাড়া কিছু চায় না, আমাকে ছাড়া কিছু বোঝেই না। সারাক্ষণ সারাক্ষণ নিজের বুকের মধ্যে আমাকে জড়িয়ে ধরে রাখতে চায়। সেই লোক। হ্যাঁ, সেই লোক। এই শোন, বলতো কে সে? আমার বাবা। জানিস, এই সূর্যটা যখন ডুবে যাবে, সব জায়গা অন্ধকার হয়ে যাবে, রাস্তার লাইটগুলো জ্বলে উঠবে, তখন আমার বাবাইয়ের আরো টেনশন বেড়ে যাবে আমার জন্য।
একবার ঘরে একবার বাইরে, একবার ঘরে একবার বাইরে, এই করতে থাকবে যতক্ষণ না আমি বাড়ি ফিরি। জানিস, আমার বাবাকে আমার খুব মনে পড়ে। আর আস্তে আস্তে না সব ব্যাপারগুলোই যেন কেমন একটা বিলীন হয়ে যাচ্ছে। সরি, আমিও স্টুপিড। আমি আমি তোকে এভাবে দুঃখ দিতে চাইনি, মানে ইস, আমি তোর মুডটা অফ করে দিলাম না রে। ছাড় তো। ধ্যাৎ, আমার কিছু হয়নি। আর আমার মুড অফ তুই কেন করবি? আমার সুইচ সবসময় অন। ধুর, ছাড় তো, চল না প্লিজ, চল, মুড চল। অফ করিস না। আসলে কি জানিস তো, মানুষ জীবনে যা চায় তা কোনো সময়ই পায় না। আর আমার জীবনে তো কোনো সময়ই না। আমার জীবনটা জানিস ঠিক কেমন? স্টেশনে পৌঁছাই আর ট্রেন ছেড়ে বেরিয়ে যায়। না না, এরকম কথা তুই কখনো বলবি না। দেখ, তুই বুঝতে পারছিস না, এভাবে কখনো দেখবি না। দেখ, এভাবে হতাশায় তুই থাকলে না, হতাশা তোর পুরো জীবনটা গ্রাস করে নেবে। সবই বুঝি রে, সবই জানি, কিন্তু কি জানিস তো, মাঝে মাঝে না পুরো জীবনটা মনে হয় যেন বালির বাঁধের মতন ঠিক ধসে পড়ছে রে। আচ্ছা, তোর মা মানে কাকিমা কি বললো? মা কি কোনোদিনও কোনো ব্যাপারে আমার এগেনস্টে গেছে বল? তাহলে তাহলে কি, তুই বুঝছিস না সমস্যাটা কোথায়? আচ্ছা, তোর ইন্টারভিউ কবে? ও হ্যাঁ, তোকে বলতে ভুলেই গেছি। ওরা আমাকে একটা ইন্টারভিউ লেটার পাঠিয়েছে আর সঙ্গে একটা ট্রেনের টিকিটও পাঠিয়েছে। ওয়াও, তুই জানিস তো, এবার এবার আমি চান্সটা পেয়ে গেলে না, সত্যি আমি বেঁচে যাবো। ভয় পাচ্ছিস কেন বলতো? শুধু কনফিডেন্স, কনফিডেন্স চাই বাস, আর কিচ্ছু না। আমি যেমন বলছিলাম যে মেয়েটা তো এখনো ফিরলো না। দেখি আমাদের জামানা পেয়েছো নাকি? একটু ঢিল ছেড়ে খেলতেই হবে, বুঝলে? দেখো আমি কেমন সেজেছি। বাহ, দেখি দেখি দেখি, বাহ 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 বাহ।
বাবাই, বাবাই জানো আজ অনেক রাত হয়ে গেছে, আমার কালকে অফিসে অনেক কাজ। খেয়ে দিয়ে শুয়ে পড়ে যাও। বাবাই, আমার কেন দেরি হয়েছে তুমি জিজ্ঞাসা করছো না? জানো আজ কি হয়েছে? অনেক রাত হয়ে গেছে মা, কালকে আমার অনেক কাজ মা। খেয়ে দিয়ে শুয়ে পড়। যা, হাত মুখ ধুয়ে নে, আমি খাবারের ব্যবস্থা করছি। ও বাবাই, আমিও তোর বন্ধু হতে চেয়েছিলাম, ঠিক যেমনটি তুমি হতে, কিন্তু পারলাম করি, পারলাম না। তোর ভয় নেই, আমরা সবাই আছি তোর সাথে। কে? রিয়া, বাবাই, এখানে কি ব্যাপার? আমরা এই বাড়ি যাচ্ছিলাম, ইনস্টিটিউট থেকে এটাই শর্টকাট রাস্তা। হাট। তুমি এখানে? আমি অফিসের কাজে বেরিয়েছি, তোমরা সাবধানে ফিরো। ওকে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা। নিজেই তো খাবি, আমাকে তো খাবি না। থাক, শেষ। হ্যাঁ, দে গিফট, দে গিফট, দে। আগে প্রণামটা কর। একটা থাপ্পড় মারবো। দে তুই দে, আমাকে দাও। প্রণাম কর। কর। ভাই বোনা দিদি বলে থাপ্পড় মারবো? আরে ঠিক আছে, দা। আজকে কিন্তু ছেড়ে দিলাম। ছেড়ে দিলি কি রে? অ্যাডমিট কার্ডে পুরো 2 মাস বাড়ি থেকে ছোটো আমার থেকে তুই। প্রণামটা কর, তাতে প্রণামটা কর, নাহলে কিন্তু আমি আশীর্বাদটা করতে পারছি না। ও, তুই আমাকে আশীর্বাদ করবি? আমি তোকে আশীর্বাদ করছি। আয়ুষ্মান ভাবো। গিফটটা নিয়ে নিলি না? ইয়ার কি নাকি? আগে প্রণামটা কর। বাবা, বল না এখানে দেখলে না কারণটা হ্যাঁ, এনে কি এটা? চিঠি। হ্যাঁ, চিঠি তো আমিও বুঝতে পারছি। হ্যাঁ, খুলিস না, এটা কনফিডেন্সিয়াল। কি কনফিডেন্সিয়াল? কি করবো এটা দিয়ে? এটা প্রিয়াকে দিবি। আচ্ছা, এই তোর কনফিডেন্সিয়াল ব্যাপার।
তার মানে বিয়েটা করবি ফাইনাল ডিসিশন নিয়েই নিয়েছিস। আর কাকাবাবু কি জানিস? কাকাবাবুর এই বিয়েতে মত নেই। মত নেই? কি করবি? আমরা রেজিস্ট্রিটা করবো। আরে তোরা লাকি লাকি। দেখ এরমভাবে বলিস না, দীপু তো অলরেডি এস্টাবলিশড। আর দীপু তো তোকে কিছু বলেনি, তোরা কবে বিয়েটা করছিস? এস্টাবলিশ না ছাই, ওই তো বাবার বিজনেস, তারপরে দুটো ভাই রয়েছে। আমি বলে দিয়েছি নিজের পায়ে নিজে দাঁড়াও, নিজের বিজনেস নিজে তৈরি করো, তারপর আমি বিয়ের কথা ভেবে দেখবো। তুই কেন চিঠিটা দিলি না? নিজেই দিতে পারতি। আসল ব্যাপারটা কি বলতো, কালকে আমাকে ফিরে যেতে হচ্ছে বুঝলি তো। আর শুনলাম অনেক মামা বাড়ি গেছে। কাল ফিরে যাচ্ছিস? হ্যাঁ রে। ওরা তো তুই যে এনে রেখেছিস রে। কাল এলি আবার কালকে ফিরে যাবি? দেখ সবে তো চাকরিতে জয়েন করেছি, মাত্র 6 মাস হয়েছে। এবার তো আমাদেরকেই ভুলে যাবি মনে হচ্ছে। না রে, সেটা কি আর কখনো হয়? ছোটোবেলা থেকে একসঙ্গে আমরা এত দিন কাটিয়েছি, স্কুলে কলেজে সবসময় একসঙ্গে থেকেছি। এটা কি কখনো সম্ভব আমার পক্ষে ভোলা বল? সত্যি মিস করি। যাক এখন চল। চল কোথাও যাক। এখন কিছু বলবি? আরে বস না। কাকিমা, বলছিলাম যে রাজা আপনাকে কিছু বলেছে? রাজা আমাকে সব বলেছে। রাজা আমায় সব বলে তারপর গেছে। আপনি কি বললেন, মানে আপনার মতামতটা? তোমাকে খবরটা দেওয়ার জন্য ছটফট করছি। অবশ্যই চাকরিটা আমি পেয়েই গেলাম, মাইনে আমার চিন্তারও অতীত। কালকেই জয়েন করতে হবে, অবশ্য জয়েন করেই ফিরবি। আমার আর 10 হয়েছে। আশা করি তোমার মা আমাদের এই বিয়েতে মত দেবে, না দিলেও বড় মানে প্রিন্স সব কিছু ঠিক করে রাখবে। কালীগঞ্জ মেট্রোতে পরশু ও ওর বন্ধুরা সবাই মিলে একটা কার নিয়ে দাঁড়িয়ে থাকবে সকাল ঠিক 9টার সময়। তুমি চলে আসবে, আগে রেজিস্ট্রি হবে, তারপরেই সবাইকে জানবো। বাকিটা দেখা হলে এনি কেসেস ফর ইউ মাই সুইট হার্ট। এত বড় আসপত্তা এতদিন আমাকে মিথ্যে বুঝিয়ে এসছে। ও কাকিমা, বলছিলাম যে রাজা এলে আমাকে ফোন করতে বলবেন। কি হয়েছে বাবাই? কি হয়েছে তুমি জানো না? না, জানলে তোমাকে জিজ্ঞাসা করতাম না। বড্ড বেশি আদর দিয়ে ফেলেছি তোমায়, মাথায় উঠে গেছে তুমি। বাবাই, এনিথিং রং? এভরিথিং ইজ রং। তুমি একটা মিথ্যেবাদী, প্রতারক। ভাবতে পারছি না আমার মেয়ে একটা মিথ্যে। বাবাই, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তুমি সকালবেলা কোথায় গিয়েছিলে? টেল মি। আমি তো চিঠি লিখে গেছিলাম আমি রাজার বাড়িতে যাচ্ছি। কেন তুমি সকাল বিকেল রাজার বাড়িতে যাবে? কে ও তোমার? কি সম্পর্ক তোমাদের মধ্যে? আমি কিছু বুঝি না। না, আমি তোমার বাবা। তাহলে তোরা বিয়েটা করছিস? হ্যাঁ অফকোর্স, আমরা দুজন মিলে ডিসিশনটা নিই। না মানে বলছিলাম যে
আচ্ছা মা, তোমার কি এই বিয়েতে মত নেই? এ কি বলছিস খোকা? তোর কোনো ব্যাপারে কখনো আমরা কোনো অমত করেছি, আমি কিংবা তোর বাবা? দেখ, তোকে নিয়ে আমার, তোর বাবার অনেক স্বপ্ন, অনেক আশা ভরসা, অনেক কিছু। কত ইচ্ছে ছিল ধুমধাম করে তোর বিয়ে দেব, কিন্তু আমরা তোর বিয়েটা মেনে নিয়েছি বলে উনিও যে মেনে নেবেন তা তো নয়। আচ্ছা মা, তোমরা তো মেনে নিয়েছো, আর আমরা দুজনে মিলে ডিসিশনটা নিয়েছি। এখন তুমি আমাকে আশীর্বাদ করো, অনেক দেরি হয়ে যাচ্ছে। চলো আসি মা। আচ্ছা, সাবধানে যাস। দুগ্গা দুগ্গা। এই চিঠিতে আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। রাজার সঙ্গে তোমার কি সম্পর্ক? প্রিয়াটা দেরি করছে কেন বলতো? ও তো সময় ব্যাপারে খুব পাঞ্চুয়াল। মেট্রো স্টেশনে আমি 2 ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম, আর কতক্ষণ দাঁড়াবো বল? তাহলে আমি ওর বাড়ি যাই, কি বলিস? না না, এখন কি বাড়ি যাবি? এদিকে তো সব কাজকর্ম পড়ে রয়েছে, দেরি হয়ে যাবে এখন সেটাই। বাড়িতে গেলে। আর এই কাজগুলো সেরে নি, তারপর না সবাই একসাথে হই হই করতে করতে চলে নেবো। কিন্তু দেখ, কোনো কিন্তু না, প্রিয়া কিন্তু দুঃখ পাবে। হ্যাঁ ধর, প্রিয়াকে মানানোর দায়িত্ব আমার। তবে তুমি জানো না যে রাজার সাথে আমার আমি বিশ্বাস করি না রাজার সঙ্গে তোমার কি সম্পর্ক, সেটা তোমরা বুঝিয়েছো আমাকে। আমি বিশ্বাস করি না তোমাদের কথা। তুমি এত নিচে নেমে গেছো। ওই ছেলেটা স্কাউন্ডার রাজা। রাজার সঙ্গে কিছু হবে না। এত বড় সাহস হয়ে গেছে তোমার? আমার সামনে তুমি ওই ছেলেটাকে ডিফেন্ড করো? লোকের কথায় কি এসে যায়, দেখো সব ঠিক হয়ে যায়।
ना 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 देख लो इधर तो एक बार मैं हूँ ना खामोश क्यों हो जाने ना 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 हा 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 আমি গুনছি ওকে হ্যাঁ 1 2 3 এত তাড়াতাড়ি হবে না, এত তাড়াতাড়ি হবে না, আরো আস্তে আরো আস্তে। ওকে হ্যাঁ 1 হ্যাঁ 2 হ্যাঁ 3 হ্যাঁ 4 হ্যাঁ 5 কোন ভাবনা চলে গেলি তাড়াতাড়ি হ্যাঁ জানে না কি তোর বাবা বাবাই তোর বসে আমি আসছি বাবাই বাবাই তুই এখানে এখন ও আমি তাহলে চলে যাই। না বলো না বলো না না রে, তোর ওপর পাহাড়েদারি করতে আসিনি, এখান দিয়ে যাচ্ছিলাম, তোদের শব্দ কানে এলো, চিৎকার করছিস। শোনো শোনো চলো না আমার বন্ধুদের সাথে ও আচ্ছা। এই হলো হাই আই এম ফ্রেন্ড হ্যালো ইয়াং ম্যান। আর এই আই নাম্বার আমি দিই ও আচ্ছা। তোরা সবাই আয় ও হলো নমস্কার, আমি তপন। ও বাবা, নমস্কার। এই রাজা আমার বাবার সাথে আলাপ করে দি এই রাজা রাজা এই রাজা আমার বাবা হ্যালো। রাজা হ্যালো। আরে 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 বাহ আমি রাজা রাজা বিশ্বাস। বাহ, একেবারে রাজার মতো। গুড। আসলে কি জানিস তো, মানুষ জীবনে যা চায় তা কোনো সময়ই পায় না। আর আমার জীবনে তো কোনো সময়ই নেই। আমার জীবনটা জানিস ঠিক কেমন, স্টেশনে পৌঁছাই আর ফেরি ছেড়ে বেরিয়ে যায়। ভয় পাচ্ছিস কেন বলতো শুধু কনফিডেন্স কনফিডেন্স আর কিচ্ছু এভরিথিং ইজ রং। তুমি একটা মিথ্যেবাদী, প্রতারক। কেন তুমি সকাল বিকেল রাজার বাড়িতে যাবে? কে ও তোমার? কি সম্পর্ক তোমাদের মধ্যে? আমি বিশ্বাস করি না তোমাদের কথা। তুমি এত নিচে নেমে গেছো। হ্যাঁ, চিঠি। তুমি একটা মিথ্যেবাদী, প্রতারক। তুমি একটা মিথ্যেবাদী, প্রতারক। কেন তুমি সকাল বিকেল রাজার বাড়িতে যাবে? কে ও তোমার? কি সম্পর্ক তোমাদের মধ্যে? তুমি একটা মিথ্যেবাদী, প্রতারক। আমার সেই বিশ্বাসটুকুর মর্যাদা পেলেই আমি খুশি, খুব খুব খুশি। থ্যাংক ইউ কাকিমা
গিফট দে আগে প্রণামটা কর। একটা থাপ্পড় মারবো দিদি বাবা বলে। কর ভাই কোনো দিদি বলে থাকতে হবে। আজকে কিছু ছেড়ে দে। ছেড়ে দিলে কি দিবি? অ্যাডমিট কার্ড কোনো 2 মাস বাইরে থেকে মোটামুটি করে দিবি। প্রণামটা কর, প্রণামটা কর, নাহলে কিন্তু আমি আশীর্বাদটা করতে পারছি না। তুই আমাকে আশীর্বাদ করবি, আমি তোকে আশীর্বাদ করছি। আয়ুষ্মান বাবু তুই পাগল। গিফটটা নিয়ে নিতে ইয়ার কি আগে প্রণামটা কর। বাবাই, বাবাই তুমি আমার জন্য এত চিন্তা করো কেন বলো তো? চিন্তা কি আর সাদে করি মা? সকাল থেকে রাত অব্দি যা খবর পাই সবই তো বিপদ আর ভয়। বিশেষত তোর মতন মেয়ে যার ঘরে আছে তার তো চিন্তার শেষ নেই। অন্যরা তবু মনের ভারটা লাঘব করতে পারে আলোচনা করে তার সময়। আমি কার সঙ্গে করব? বাবাই ওরা কি ড্যাং ড্যাং করে চলে গেল? একবারও ভেবে দেখলো না যে আমি কি করে সব দিক সামলাম? 9 বছর বয়স থেকে একা একা মানুষ করলাম, পাশে তো কাউকে পাইনি। তারপরে একটু একটু করে চোখের সামনে যতই বড় হতে থাকলি ততই 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 কি বাবাই? না থাক। আমি জানি বাবাই, তুমি কখন এই কথাগুলো বলো, যখন আমার উপর রাগ করো তখন। তখন সবই বুঝিস, তখন এমন কাজ করিস কেন যাতে আমার রাগ হয়? বাবাই তুমি আমার কথাই তো শুনছো না, কেন আমার দেরি হয়েছে আসতে? বাবাই আমি আমি পিকনিক থেকে আসার সময় রাজার বাড়িতে গিয়েছিলাম। ওইখানে ওর মা অসুস্থ হয়ে পড়েছিল বলে আমার আসতে দেরি হয়। জানো বাবাই, আমার যেমন তোমাকে ছাড়া কেউ নেই, সেরকম রাজার ওর মাকে ছাড়া কেউ নেই। আচ্ছা মা, তুই বা কেন বুঝিস না বলতো? অফিস থেকে বাড়ি ফিরে যদি তোকে দেখতে না পাই তাহলে আমার মনের ভেতরটা কি হয়? সারাদিন অফিসে বসে কত আশঙ্কা হয় জানিস? তারপর যদি বাড়ি ফিরে তোকে না দেখতে পাই। বাবাই আমি তো তোমাকে বললাম যে আমার কেন দেরি হয়েছে। ঠিক আছে ঠিক আছে পাগলি, সব ঠিক আছে। শোন শোন শোন, রাজাকে আমি খুব বিশ্বাস করি রে। ও তোকে একদম বোনের মতন ভালোবাসে, আমি জানি জানি। ঠিক আছে শোন, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে, আমি রেডি হই। প্রিয়া, হ্যাঁ প্রিয়া, কিরে কোথায়? এই এই বস, কি কি ব্যাপার বাবু? এসব কি? কিচ্ছু বুঝতে পারছো না? না বদমাইশি করার আর জায়গা পাওনি? বলছো আমার চোখে ধুলো দিয়ে প্রিয়াকে তুলে নিয়ে গিয়ে ম্যারেজ রেজিস্ট্রির সামনে বিয়ে করবে তুমি? এসব আপনি কি বলছেন বাবু? প্রিয়াকে বিয়ে? ও তো আমার বোনের মতো। বোনের মতো? হ্যাঁ
মাছ ডাকতে হবে না, যাও বেরিয়ে যাও আমার বাড়ি। জাস্ট গেট আউট। যাবার আগে এইগুলো নিয়ে যাও। যাও বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। আপনি আমাদের কথাটা তো চুপ শুনবেন। করো, কোনো কথা আমি শুনতে চাই না। আর কোনোদিন আমার বাড়িতে ঢুকবে না। গেট আউট। আমার মেয়ের বন্ধু বলে তোমাদের আমি পুলিশে দিলাম না। দাঁড়ান কাকাবাবু, এক মিনিট। আপনার মস্ত বড় ভুল হয়ে গেছে। প্রিন্স, যা তো এখন মমিতাকে ডেকে আন। হ্যাঁ, মৌমিতা। মৌমিতা আমার বউ, প্রণাম করো। ওই চিঠিটা কিন্তু আমি দিয়েছিলাম প্রিয়াকে, ঠিকই ওটা আমারই লেখা ছিল, কিন্তু কাকাবাবু ওটা আমি দিয়েছিলাম মৌমিতাকে দেবার জন্য। নিজের ঘরে বাবা, ও দরজা খুলছে না কেন কাকাবাবু? সারাদিন কিছু খাইনি, দেখো না বাবা। এই জীবনে তোমার থেকে ভালো আর কাউকে বাসিনি। তোমার থেকে বড় আপন আমার কেউ ছিল না। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম কোনো দিনও তোমাকে ছেড়ে যাব না। আমি কোনোদিনও বিয়েই করব না। বাবাই, তুমি কিন্তু আমাকে বিশ্বাস করতে পারলে না। একবারের জন্য জিজ্ঞাসাও পর্যন্ত করলে না। এত দূর পর্যন্ত অবিশ্বাস তুমি আমাকে করতে পারলে বাবাই। আমি আমি এটা স্বপ্নেও ভাবিনি বাবাই। তোমাকে ছেড়ে যেতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কিন্তু তার থেকেও বেশি কষ্ট হচ্ছে তুমি আমাকে অবিশ্বাস করেছো সেই জন্য। আমি তাই বেঁচে থাকতে পারলাম না। আমাকে মরতেই হলো বাবাই। আই এম সরি। তোমার প্রিয়া। কথা ছিল এই ফাগুনে তুমি আসবে, কথা ছিল আমায় শুধু ভালোবাসবে, কথা ছিল ফুলেদের মতো শুধু হাসবে।
কথা ছিল এই ফাগুনে তুমি আসবে, কথা ছিল আমায় শুধু ভালোবাসবে, কথা ছিল ফুলেদের মতো শুধু হাসবে। কথা ছিল, কথা ছিল, কথা ছিল, কথা ছিল। কথা ছিল দীপ হয়ে ঘরে জ্বলবে, কথা ছিল আমারই হাত ধরে চলবে, কথা ছিল দীপ হয়ে ঘরে জ্বলবে, কথা ছিল আমারই হাত ধরে চলবে, কথা ছিল মনের কথা কিছু বলবে, কথা ছিল, কথা ছিল, কথা ছিল, কথা ছিল। কথা ছিল দুজনেই দুজনার জন্য, কথা ছিল তোমারই মাঝে হব ধন্য, কথা ছিল দুজনেই দুজনার জন্য, কথা ছিল তোমারই মাঝে হব ধন্য, কথা ছিল ভাবনার কিছু অন্য, কথা ছিল, কথা ছিল, কথা ছিল, কথা ছিল। কথা ছিল এই ফাগুনে তুমি আসবে, কথা ছিল আমায় শুধু ভালোবাসবে, কথা ছিল ফুলেদের মতো শুধু হাসবে।